আমি আজকে যেখানে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি যে অনেক সুন্দর সুন্দর টু পিস আসছে, ওয়ান পিস আসছে, সিঙ্গেল ওড়না আসছে, আরও অনেক ডিফেক্ট আইটেম আছে যেগুলো সুন্দর করে বানিয়ে ঘরেও পরা যাবে। তো কিছুদিন আগে আমি তো টু পিস এনেছিলাম ওগুলো বাইরে পরার জন্য, আর এখানে মানে এখন যেখানে আমি গিয়েছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর টু পিস যেগুলো ঘরে পরার জন্য আমি বলবো বেস্ট। আর অনেক সুন্দর সুন্দর চাদরও ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মাকে নিয়ে চলে আসছিলাম যে ছেলের জন্য কয়েকটা টি শার্ট কিনবো বলে। এরপর আমি ভ্যানে দেখছিলাম, অনেক সময় দেখা যায় না ভ্যানেও অনেক ভালো ভালো কোয়ালিটির অনেক কিছুই পাওয়া যায়। তো এই ভ্যানটার মধ্যে তেমন কিছু ছিল না। আসলে অনেক খুঁজতে হয়, ভ্যানের অনেক প্রোডাক্টগুলো খুঁজতে হয়, তাহলে অনেক সময় ভালো পাওয়া যায়। আর এরপর সামনে হেঁটেই দেখি যে একটা ভ্যানের মধ্যে এরকম ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো বিক্রি করতেছে, ছোটো ছোটো অনেক কিউট সাকুলেন্ট বিক্রি করতেছে। এই সাকুলেন্টগুলো না অনলাইনে অনেক দাম দাম নেয়, তবে অনেক সময় দেখি বাইরে যে অনলাইন থেকে তুলনামূলক দাম একটু কমই থাকে। তবে আপনাকে এখানে কিন্তু দামাদামি করার অপশন তো অবশ্যই আছে, অনলাইনে তো আর ওই সিস্টেমটা আসলে নেই। তো এখানকার যে সাকুলেন্ট এটা আমার কাছে খুবই ভালো লাগলো। এটা যে নিচের যে টপে সেটা প্লাস্টিকের ছিল, আর উনি আমাকে পরে একটা সিরামিকের যে টপটা ছিল সেটা আমাকে বের করে দেখাচ্ছিল। তো এইটা উনি 150 টাকা বলছিল। অবশ্যই এখানে দামাদামি তো করবই। তো আমি যদিও নেওয়ার জন্য দামাদামি করি না, জাস্ট একটু মানে ভিডিওর জন্য দামাদামি করতেছিলাম আর জাস্ট এমনি দেখতেছিলাম। তো যাই হোক, এখন যেহেতু এগুলো সাজানোর জন্য কোনো অপশন আমার নেই, নেক্সটে যখন অপশন হবে, সুযোগ থাকবে, তখন অবশ্যই এগুলো কিনে নিয়ে আমি সাজাবো। আমার কাছে এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়েও কিন্তু ঘর সাজাতে খুবই ভালো লাগে। তো এখানে অনেক ভ্যারাইটিস এই মানে ফুলগুলো আছে, মানে অনেক ডিজাইনের অনেক ভ্যারাইটিস। আর এই যে লতার যে ফুলের স্টিকটা, মানে লতাটা উনি 80 টাকা বলছিল, দামাদামি করলে হয়তো 50 টাকায় একটা স্টিক নেওয়া যাবে। আর এর দামগুলো, মানে এই লতার দামগুলো আসলে কত আমি তো এক্সাক্ট জানি না, আপনারা যদি কেউ জানা থাকেন আমাকে অবশ্যই জানাবেন। তো এরপর চলে আসলাম মানে থ্রি পিস কী আসে সেটা দেখার জন্য। আর এখানে এর আগেও আমি এসেছিলাম, এর আগেও আমি আমার জন্য একটা জয়পুরের থ্রি পিস নিয়েছি, মার জন্য গজ কাপড় নিয়েছি, মার জন্য থ্রি পিসও নেওয়া হয়েছে। মানে থ্রি পিস আসলে এক এক সময় দেখা যায় এক এক জায়গা থেকেই নেই, তবে অনলাইন আর উত্তর রাজলক্ষ্মীর এখান থেকে বেশি নেওয়া হয়। আর এইখানে দেখা যায় হুটহাট আসলে আসা হয় যদি কোনো কাজ থাকে সেই ক্ষেত্রে, বা যদি এইদিকে আসা হয় সেক্ষেত্রে আসলে এখানে এসে যদি যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিই। তো এরপর এখানে কিন্তু অনেক অনলাইনের মতোই আর কি টু পিস ওয়ান পিস আছে। তা আমি একটা একটা করে বের করছিলাম, এগুলো এখান থেকে সব আপনার বেছে তারপর দেখে নিতে হবে, এটার মধ্যে ডিফেক্টও থাকে। যদি এর মধ্যে কিছু পছন্দ হয় তাহলে আমি নিব, ওয়ান পিস হোক আর টু পিস হোক, কারণ এগুলোর কাপড় আমি বলবো যে এত আসলে খারাপ না, মানে চলে। তো এই যে একটা ডিফেক্ট বের হলো, তো এখান থেকে আসলে অনেক আপুরাই নিচ্ছে, জাস্ট হয়তো ঘরে পরার জন্য। আমরা যারা ঘরে থাকি তারা দেখি যে একটা জামা বা একটা প্যান্ট ওড়না দিয়ে আসলে ঘরে পরে থাকি, যারা বোরখা পরে বাইরে বেরোই তারা হয়তো বেশিরভাগ টাইমে এই কাপড়গুলো নিয়ে তারপরে দেখা যায় পরতে পারি। আর অনলাইনেও কিন্তু এখন দেখা যায় অনেক পেজে টু পিস ওয়ান পিস সেল করতেছে। তো অনেকে ওয়ান পিস নিলে হয়তো যখন মানে যদি কোয়ালিটি ভালো থাকে দেখা যায় যে ওয়ান পিস নিয়ে মানে ম্যাচিং করে হয়তো প্যান্ট ওড়না পরে হয়তো বাইরে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু অনেক টু পিসও ছিল, মানে ওয়ান পিস টু পিসের পাশাপাশি কিন্তু অনেক থ্রি পিসও ছিল। আর সন্ধ্যার পর কিন্তু এই এরিয়াটা খুব জমজমাট থাকে। আমি বলবো যে অনেকেই, মানে উত্তরা অনেকেই কিন্তু এখানে সন্ধ্যার পর আসে, বা উত্তরার আশেপাশে থেকেও অনেকেই আসে এখান থেকে ওয়ান পিস টু পিস থ্রি পিস যার যেটা প্রয়োজন আর কি এটা নেওয়ার জন্য। তো এই যেটা দেখা যাচ্ছে এই ওয়ান পিসটা, এটা কিন্তু ওয়ান পিস, আর এটা কিন্তু থ্রি পিসও অনলাইনে সেল হচ্ছে। আমি দেখেছি, তবে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। মা যদি নিতে চায় তাহলে নিবে, কারণ মা এই টাইপ কাপড়গুলো ঘরে পরতে বেশি পছন্দ করে, মানে জাস্ট একদম হালকা পাতলা। আর আমি বলবো যে এখানকার যে ওয়ান পিস টু পিসগুলো এগুলো আসলে ঘরে পরার জন্যই বেস্ট, কারণ এখন যেহেতু গরম পড়েছে একটু সফট কটন হলে না পরতে আসলে আরাম হয়। আর এই ভাইয়াটার দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস আছে। নেক্সটে যখন আমি আবার মানে আমার ঘরে পরার জামা যদি কিনতে মানে আমি আসলে বেশি করেই যখনই কিনি আমার জামা কাপড় বেশি করেই কিনি ঘরে পরার জন্য। কিছুদিন আগে তো অনলাইন থেকে অনেকগুলো আনলাম, ওগুলো আসলে এখন পরতেছি। যখন ওগুলো শেষ হয়ে যাবে দেখা যাবে যে এখান থেকেই হয়তো নিয়ে যাব ঘরে পরার জন্য যে ওয়ান
টু পিস বা ওয়ান পিসগুলো হয় সেগুলো। তো যাই হোক, এই একটা থ্রি পিসে দেখাচ্ছিলাম। আর এই যে ভাইয়াটার দোকান থেকেও আমাদের অনেক কিছু নেওয়া হয়েছে। মানে এর আগে একবার মা থ্রি পিস নিয়েছিল এখান থেকে, জয়পুরি কটনের যে থ্রি পিসগুলো হয় এগুলো। এর মধ্যে সামনে একটা ভ্যান দেখলাম, ভ্যানের থেকে আমার মেয়ের জন্য টপস দেখতেছিলাম, গরমের জন্য যে টপসগুলো মানে হয় সেগুলো আসলে পরলে খুব আরাম, যেহেতু খুব গরম পড়েছে। তো মেয়ের জন্য দেখছিলাম, কিন্তু মানে মন মতো আসলে হচ্ছিল না, বা দেখা যায় মন মতো হলে বা কালার পছন্দ হলে ওর সাইজে হয় না। এটা আসলে কেনার সময় একটা খুব বিরক্ত লাগে যে কোনো কিছু যদি মন মতো না পাই, মানে খুবই রাগ লাগে তখন। তো যাই হোক, এই যে আমি একটা একটা করে সব ভাইয়াকে বলছিলাম দেখাতে। তো কিছু এখান থেকে পছন্দ হয়েছে, তবে আমার মেয়ের সাইজে হচ্ছিল না, মনে হয় যে ছোট ছোট হবে এইরকম। কিন্তু এই টপসগুলো কিন্তু খুবই সুন্দর, কোয়ালিটিও ভালো, আর ঘরের পরার জন্য আমি বলবো যে বেস্ট হবে বাচ্চাদের আর কি। তো এই যে হাতা কাটা মানে স্লিভলেস ছিল। আমি মেয়েকে এই গরমের মধ্যে এগুলোই পরে, তবে আমার মেয়েও এখন স্টাইল বুঝে। সে ভাবে যে হাফ হাতা যে টি শার্ট হয় বা ফ্রক হয় এগুলোই সে পরবে, এগুলো কিছুতেই সে পরতে চায় না, আমি আসলে জোর করি মেয়েকে পরাই। তো এরপর একটা দোকানে চলে আসলাম। আর এই যে এই ভাইয়াটার দোকানে এই যে টু পিসটা, এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল, এটা কালারটা খুবই সুন্দর ছিল। আর রয়্যাল রয়্যাল ব্লু কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টেড, আর ফ্লাওয়ার প্রিন্টেড ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনারা তো জানেন। তো এটার যে প্রিন্টটা খুবই কিন্তু মানে সুন্দর ছিল মাশাল্লাহ। আমিও নিতে চেয়েছিলাম, তবে মা আসলে কি মনে করে আমাকে থামিয়ে দিল মানে বলল যে সন্ধ্যা মানে রাত হয়ে যাচ্ছে, বাসায় যাব কখন। এরপরে আসলে কি মনে করে নেওয়া হয়নি। আপনারা দেখেন এটার ওড়নাটাও খুব সুন্দর, এটা কিন্তু জামাটাও কিন্তু খুব সুন্দর, মানে কালারটা কিন্তু অনেক সুন্দর। যাই হোক, এগুলোর দাম কিন্তু ওনারা 650 করে বলছিল, তবে আপনারা যদি দামাদামি করতে পারেন তাহলে 550 দিয়ে নিতে পারবেন। এর থেকে কমও হবে না, হয়তো এর থেকে বেশিও হবে না, তবে আমি বলবো 550, কারণ অনলাইনেও দেখা যায় যে এই টু পিসগুলো না 550 করেই কিন্তু বিক্রি করে। যাই হোক, আমি আসলে অনেকগুলো টু পিস এনেছিলাম, তাই মানে অনেক আগে আর কি টু পিস এনেছিলাম, তাই আমি আসলে বললাম ঘরে পরার জন্য যে টু পিসগুলো হয়। তো এই ভাইয়ার দোকানে দেখলাম অনেক অনেক টু পিস ওয়ান পিস ছিল। আর এটার লোকেশনটা কি জানেন? লোকেশনটা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টরের 27 নম্বরের যে রোড, 27 নম্বর রোডের মাথায় এখানে অনেক দোকান বা অনেক ভ্যান আছে, যেখান থেকে আপনারা এগুলো নিতে পারেন। আর আরেকটা সহজভাবে বললে, উত্তরা আধুনিক হসপিটালের সামনের যে মোড়টা, এই মোড়েই আসলে এই দোকানগুলো বসে। তো এই যে এইটা কিন্তু একটা অনলাইনের ভাইরাল একটা ড্রেস, এই ড্রেসটা অনেক আপুরা আসলে পরেছে। তো আমার কাছে তেমন একটা মানে সবার কাছে তো সব ভালো লাগবে যে এটা তো কোনো কথা না। তো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর, এটাও কিন্তু টু পিস ছিল, 650 টাকা বলেছে। দামাদামি করলে হয়তো 550 টাকা দিয়ে হয়তো টু পিসটা নেওয়া যাবে। তো এই যে আরেকটা দেখাচ্ছে যে একদম ডার্ক রয়্যাল ব্লু কালার, এটাও কিন্তু অনলাইনে দেখেছিলাম। মানে বেশিরভাগ আপনি অনলাইনেরই পাবেন, অনলাইন যেগুলো সেল হয় সেগুলো। আর এখানে একটা ভ্যানের মধ্যে অনেক সুন্দর সুন্দর চাদর দেখাচ্ছিল, তা আমি তো যে দোকান থেকে চাদর নিই ওই দোকান থেকেই আসলে সবসময় নিয়ে থাকি। তো আপনাদের দেখার জন্য আসলে ভিডিও ক্লিপটা নিলাম। তবে আমি বলবো চাদরের কোয়ালিটিগুলো খুবই ভালো, যেটা নেবেন হয়তো দামাদামি করে নেবেন। তারপর আর একটা দোকানে চলে আসলাম মেয়ের জন্য। তো এইটাও একটা মানে পাশের একটা দোকান, মানে ভ্যান ছিল, এই ভ্যান থেকে। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, অনেক দোকান, সন্ধ্যার পরে কিন্তু অনেক জমজমাট হয়। আমি বলেছিলাম যে আমি এই এরিয়ার একটা ভিডিও আমার পেজে শেয়ার করব আপনাদেরকে দেখানোর জন্য। তো সেটা এরপর আমি আমার জন্য টপসও খুঁজছিলাম রাতে পরার জন্য। তো এরপর একটা টপসও পেলাম, তবে আমার কাছে মনে হয়েছে যে উনি টপসের দামগুলো অনেক বেশি চাচ্ছে। তারপর ওখান থেকে চলে এসে আবার মেয়ের জন্য দেখছিলাম, মানে যেখানেই দেখি মেয়ের কোনো কিছু বিক্রি করতেছে পরার জন্য বা সুন্দর কিছু বিক্রি করতেছে, ওইখানেই আসলে আমার চোখ আটকে যায়, মানে চোখ সরাতে পারি না। এটা আসলে একটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এরপরে যে দেখছিলাম আমার জন্য টপস, ভালো কোনো টপস আছে কি না, তেমন কিছু পেলাম না। তারপর আসলে ওখান থেকে চলে আসলাম। তবে নেক্সট ডে আমার আরও একটা ভিডিও আসবে, যেটা হয়তো আপনাদের অনেক কাজের হবে। তো যাই হোক, এ হচ্ছে আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।